২০ বছর ভোট দেওয়া মানুষ আজ প্রমাণ দিচ্ছে সে কে। যে মানুষটা গত ২০-৩০ বছর ধরে ভোট দিয়ে আসছে, আজ হঠাৎ করে তার পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে কেন? পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা গ্রামে আজ একই দৃশ্য। মানুষ কাগজ জমা দিচ্ছে আর সেই কাগজ বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। আধার আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, সব আছে, তবুও বলা হচ্ছে আপনাকে আবার শুনানিতে আসতে হবে। কেন? একটা গ্রামে যদি ১,০০০ ভোটার থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে কেন ৫০০-৬০০ জনকেই শুনানিতে ডাকা হচ্ছে? এরা কি হঠাৎ করে নতুন মানুষ হয়ে গেল, নাকি এরা সবাই এতদিন ভুল করে ভোট দিয়ে এসছে? সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, যারা গরিব, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, তারা কি প্রতিদিন কাজ ছেড়ে বারবার অফিসে দৌড়াতে পারবে? একজন দিনমজুর যদি একদিন কাজ না করে, তার ঘরে হাঁড়ি চড়ে না, এই কথাটা কি কেউ ভাবছে? আর শিশুদের কথা বলি, বাচ্চাদের তো ভোটার ভোটই নেই, তারা তো ভোট দেয় না, তবুও তাদের নাম নিয়ে কেন সমস্যা? আজ কাগজ আটকে গেলে আগামীকাল স্কুল, স্কলারশিপ, ভবিষ্যৎ, এই দায়িত্ব কে নেবে? মানুষ শুধু একটা উত্তর চায়, একবার কাগজ ঠিকঠাক জমা দিলে বারবার হয়রানি কেন? আমরা পরিষ্কার করে বলতে চাই, এই প্রশ্ন কোনো দলের বিরুদ্ধে নয়, এই প্রশ্ন সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে। ভোট দেওয়া কোনো দয়া নয়, এটা সংবিধান দেওয়া অধিকার। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল হয়তো আরো কঠিন প্রশ্ন আসবে। তাই এই ভিডিওটা শুধু দেখবেন না, শেয়ার করুন, কারণ এই প্রশ্নটা শুধু আমার নয়, এই প্রশ্নটা আপনারও। আজ প্রশ্ন তুলুন, না হলে কাল পরিচয় প্রমাণ করতে হবে।